আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের আজকে দ্বিতীয় ক্লাস, তবে ডে ওয়ান। আমি আজকের ক্লাসের টপিক মানে প্রথম আজকে আমাদের সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু হতে যাচ্ছে। আমি গতকাল যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করেছি সেটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল, অর্থাৎ পরিচিতিমূলক ক্লাস। ওইটাতে আসলে তেমন কিছু শেখা বা জানা হয়নি। হ্যাঁ, কিছু ইনফরমেশন আমরা নিয়েছি যেটা আমাদের এই কোর্স সম্পর্কে এবং এডিটিং নিয়ে কিছু বেসিক ধারণা। তো আজকের ক্লাসের টপিক ভিডিও এডিটিং, ক্যাপকাট টুলস পরিচিতি। ভিডিও এডিটিং এর শুরুটা যেটা আমি গতকালে বলেছি অনেক কিছু আপনাদেরকে। আর ক্যাপকাট টুলস পরিচিতি মূলত আজকে দেখব। ক্যাপকাট সফটওয়্যার মোবাইল ভার্সন এবং ল্যাপটপ ডেস্কটপ ভার্সন। আপনারা যারা এটার প্রতি আগ্রহ রয়েছেন, অনেক সময় দেখা যায় যে টিকটকের ভিডিও তৈরি করার ক্ষেত্রে হোক অথবা নিজেদের ভালো লাগার জন্য হোক, আমরা অনেকেই নিজেরাই শর্টস ভিডিও মেক করে থাকি ক্যাপকাট সফটওয়্যারের মাধ্যমে। তো এমন যারা রয়েছেন তারা অনেকেই এই ক্ষেত্রে খুব সহজেই দ্রুত শিখে যাবেন। আর যারা আমরা এখনো পর্যন্ত এই যে এই সফটওয়্যারটা সম্পর্কে অবগত নেই, তারাও খুব সহজেই শিখবো, কারণ এটা ইউজার ফ্রেন্ডলি, তত কঠিন কিছু না। তো আমার গতকাল দেওয়া আপনাদের একটি হোমওয়ার্ক ছিল ক্যাপকাট সফটওয়্যার ইনস্টল করা আপনার ডিভাইসে, মোবাইল ফোন অথবা ল্যাপটপ ডেস্কটপ। এই কাজটি করেছেন কিনা আমাকে শুধু ইয়েস লিখে জানাবেন যে হ্যাঁ আপনারা সবাই এই কাজটি করেছেন। জি, ইয়েস। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আহ, কয়েকজন এবং বেশ কয়েকজন মেসেজ লিখেছেন। ঠিক আছে, ঠিক আছে, আপনারা সবাই তাহলে হোমওয়ার্কটি করেছেন। আর যারা ভিডিও দেখেছেন, রেকর্ডেড ভিডিও, গত ক্লাসে ছিলেন না, ভিডিও দেখলেও আপনার এই 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 তথ্য সম্পর্কে অবগত থাকার কথা এবং আপনি কাজটি করে নিয়েছেন, না করলেও করে নেবেন। ভিডিও এডিটিং বলতে কি, যদি সংক্ষেপ করে বলি, এটা আসলে টুলস পরিচিতি শুরু হওয়ার আগে আমি শুরু করতে চাই যে এডিটিং হলো রান্না করার মতো। ঠিক আছে? আমরা বর্তমান সময়ে, আগে একটা সময় ছিল যে শুধু মেয়েরাই রান্না জানতো, বাট এখন ছেলে মেয়ে উভয় রান্না জানে। হুম, অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েদের ক্ষেত্রে ছেলেরা ভালো রান্না জানে, তবে উভয়ই রান্না জানে, এটা মোটামুটি সবার ক্ষেত্রে একরকম না। ভিডিও এডিটিং রান্নার মতো কেন বলা হলো, যে আপনি যত ভালো এডিট জানবেন তত আপনার ভিডিওটি দেখতে সুন্দর হবে, আকর্ষণীয় হবে, মানুষ এটা দেখবে। রান্নাটাও সেম, আপনি যত ভালো রান্না জানবেন সেটা ততই সুস্বাদু হবে, মানুষ খেতে পছন্দ করবে। তো এখানে এডিটিং আর রান্নার সাথে কেন তুলনা করা হলো, যে রান্না করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়, যেমন আদা রসুন পেঁয়াজ, তেল লবণ পানি, হ্যাঁ, ইত্যাদি যা কিছু দরকার রান্নার জন্য। হ্যাঁ, এই একই জিনিস দিয়ে একজন রাঁধুনি রান্না করে খারাপ, খেতে খারাপ লাগে, এবং অন্য আরেকজন রাঁধুনি রান্না করে তার রান্নাটা খুবই সুস্বাদু হয়। তো এডিটিং এর মূল, অর্থাৎ একজন এডিটর, তার জাদুটা বা তার ম্যাজিক এখানেই থাকবে যে সে তার সেই ক্রিয়েটিভিটি দিয়ে, এডিটিং স্কিল দিয়ে সে ভিডিওটি, অর্থাৎ তার যে ইনফরমেশন থাকবে, স্ক্রিপ্ট বা গল্প স্টোরি যেটাই বলি সেটা সহ, এবং কিছু শর্টস ভিডিও, নিজের ধারণ করা ক্লিপ হতে পারে, অনলাইন থেকে নেওয়া হতে পারে, পিকচার হতে পারে, টেক্সট অ্যানিমেশন হতে পারে, এই সব কিছুর সমন্বয়ে একটা পরিপূর্ণ ভিডিও তৈরি করবে। হ্যাঁ, যাতে করে ওই ভিডিওটা সুন্দরভাবে মানুষ দেখে। আপনার টার্গেট থাকতে হবে টুলস। আমরা যে ক্যাপকাট যেটা জানতেছি, এটা তো মাত্র একটা টুলস। আমি একদিন দুই দিন পাঁচ দিন দেখলে এই টুলসটা আমার মুখস্থ হয়ে যাবে। যদি মুখস্থও করি তাতেও একটা টাইম আমার এটা শেখা হয়ে যাবে, কিন্তু আমাদের টার্গেট থাকতে হবে হচ্ছে ক্রিয়েটিভিটি। আমি এই টুলস ব্যবহারের মাধ্যমে একটি বেস্ট রেজাল্ট বের করব, যেটা মানুষ খুব সহজেই সুন্দরভাবে আগ্রহের সাথে দেখবে। এই হচ্ছে এডিটিং। ক্যাপকাট পরিচিতি, ডাউনলোড কাজটা আমরা করে ফেলছি। ইন্টারফেস পরিচিতি এবং প্রজেক্ট তৈরি করা, ইম্পোর্ট করা, টাইমলাইন, লেয়ার, ট্রিম, স্প্লিট, ডিলিট ইত্যাদি বুঝবো। এবং ক্যানভাস, রেশিও, ফিল্টার, অ্যাডজাস্ট, ওভারলে প্রাথমিক ধারণা নিব। প্রাথমিক বলতে এখানে যে কথাগুলো বলা হয়েছে সবগুলোই মূলত মেইন কাজ, এবং এইগুলা দিয়ে এডিটিং কমপ্লিট করা যায়। হ্যাঁ, এমন তেমন আর কিছু লাগে না। আমি যে কথাগুলো আপনাকে বললাম, অর্থাৎ আমার স্ক্রিন এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই মূলত এডিটিং এর এদিক সেদিক করে এই কাজ, এই টুলস এর ব্যবহারের মাধ্যমে এডিটিং করা হয়। তো আমরা সরাসরি যদি ক্যাপকাট সফটওয়্যারে চলে যাই, আমি এটা ওপেন করে রেখেছিলাম,
ক্লোজ করে প্রথম থেকে ওপেন করতেছি। আমার টাস্ক ম্যানেজারে এটা এনে রাখা ছিল, তাই আমি এখানে ক্লিক করলাম আর ক্যাপকাট ওপেন হচ্ছে। সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে, আচ্ছা একটু সময় নিচ্ছে, এই সফটওয়্যারের ইন্টারফেস কেমন হবে এবং এখানে যে লাইনগুলো পড়লাম কোন টুলসের কি নেম এবং সেটার ব্যবহার কি সেটা একটু ধারণা নিব আজকে, এবং প্র্যাকটিক্যালি কিছুটা করব, এবং যেটা আপনাদের হোমওয়ার্ক থাকবে যেরকম এখানে লেখা রয়েছে একটি ছোট ভিডিও ইম্পোর্ট করে ও স্প্লিট করে জমা দেওয়া। আচ্ছা, আহ সফটওয়্যারটা এখনো রান হয়নি কেন? আচ্ছা, এই আসছে, হ্যাঁ। এটা হলো ক্যাপকাটের ইন্টারফেস। আমরা এইটা এখান থেকে তেমন কিছু জানবো না। আমাদের যেটা জানা জরুরি এখানে সেটা হলো যে আমরা শুধু এই এখানের এই যে ক্রিয়েট প্রজেক্ট, শুধু এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করে আমরা একটা নিউ প্রজেক্ট নিয়ে সেইখানে এবং সেটার ইন্টারফেসটা জানবো। এটা একটা ড্যাশবোর্ড বলতে পারি। আমরা কাজগুলো করব মূলত এটার ভিতরে। ক্রিয়েট এ প্রজেক্ট বা ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার ক্যাপকাট সফটওয়্যারটা আবার চলে গেছে এবং নতুন করে আমার সামনে আবার ভিউ হলো। এখন যে ড্যাশবোর্ডটা শো করতেছি এটাই মূলত এডিটিং ড্যাশবোর্ড। এখানে প্রত্যেকটা অপশন এক একটা এডিটিং টুলস, আমরা এই প্রত্যেকটাই ইউজ করে ভিডিওটি কমপ্লিটলি এডিট করব এবং একটি পূর্ণাঙ্গ রূপ দেব। তো এখানে আহ, এই প্রথম যে সেকশনটা রয়েছে, আমার স্ক্রিনটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি সেকশন বা ভাগগুলো বুঝতে পারবেন। উপরে এইখানে দেখেন পুরো সফটওয়্যারের একটা অংশ মানে ভাগ করা রয়েছে, হ্যাঁ। এই যে যেটা এই মাউসটা নিলে এই যে বড় ছোট হচ্ছে, এটা একটা পোর্শন, এটাকে টাইম লাইন বলে। এই আমরা এখানে যেরকম দেখেছিলাম টাইম লাইন লেয়ার, ট্রিম, স্লিপ, ডিলিট, অর্থাৎ প্রথমেই টাইম লাইন, এই টাইম লাইনের মধ্যে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলোই পরবর্তীতে যে একটা একটা করে লেখা রয়েছে, তো এটা হলো টাইম লাইন। এবং এখানে উপরের অংশটাতে তিনটা ভাগ রয়েছে, হ্যাঁ। তিনটা ভাগের প্রথম সেকশনে যেটা রয়েছে সেটা হলো যে এখানে আপনার সকল রকমের রিসোর্স থাকবে, হ্যাঁ। আপনি যত ভিডিও ইম্পোর্ট করবেন সেই ভিডিওগুলো এখানে থাকবে, আপনার টুলস গুলো এখানে থাকবে। হুম, এবং যা কিছু আছে অর্থাৎ এই সফটওয়্যারের যে সমস্ত ফাংশন রয়েছে সবকিছু এই সেকশনের মধ্যে পাবেন। এবং মাঝখানে যেটা রয়েছে এটা হলো সোর্স প্যানেল বা মনিটর প্যানেল, হ্যাঁ। আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো এখানে আহ, দেখা যাবে, হ্যাঁ। রিভিউ দেখা যাবে যে আপনি এই সেকশন থেকে দেখতে পারবেন যে কাজগুলো করতেছেন সেটা আসলে দেখতে কেমন হচ্ছে। এবং এই শেষের যে অংশটা এখানে, এই অংশটার ভিতরে এখন দেখাচ্ছে যে আমার ভিডিওর অর্থাৎ আমার এই রেশিওর ইয়ার ফরম্যাটটা দেখাচ্ছে, প্রপার্টিজ দেখাচ্ছে, বাট এখানে আমি যে ভিডিওটা এডিট করব এবং যে অংশটুকু এডিট করব সেই অংশ আহ, কোন জায়গাতে কি এডিট করব, অর্থাৎ ভিডিওর মধ্যে অডিওটার কাজ করব অথবা ট্রানজিশন ইফেক্টের কাজ করব, এই সব কিছু অর্থাৎ এখান থেকে যেই ফাংশনগুলো নিয়ে আমি আমার এই ভিডিওতে ইউজ করব সেই ইফেক্ট গুলা বা সেই ফাংশনগুলি কন্ট্রোল পোর্শন থাকবে এই সেকশনের ভিতরে, অর্থাৎ এটার ভিতরে আমি সবকিছু কন্ট্রোল করতে পারবো। হুম, তো এই জিনিসগুলা, এটা হলো এই সফটওয়্যারের একটা বেসিক ড্যাশবোর্ডের বেসিক ধারণা। আমি প্রত্যেকটা জিনিসে যদি একটু প্র্যাকটিক্যালি দেখতে যাই তাহলে যেটা করতে হবে, এখানে দেখেন ইম্পোর্ট লেখা রয়েছে, হ্যাঁ। এই ইম্পোর্টে ক্লিক করলে সরাসরি আমার যে ডিভাইস অর্থাৎ আমি যে ডেস্কটপ থেকে আপনাদেরকে ক্লাস নিচ্ছি এই ডেস্কটপের ডিভাইসে নিয়ে যাবে, অর্থাৎ স্টোরেজে নিয়ে যাবে বা মোবাইল ফোনের মেমোরিতে নিয়ে যাবে সরাসরি। তো এখানে ক্লিক করলে আমার কোথায় চলে আসলো, সরাসরি আহ, আমি আমার ডিভাইসের পার্টিশনগুলো অর্থাৎ ড্রাইভগুলোতে চলে আসলাম। আমি এখান থেকে আমার যে ভিডিওগুলি রয়েছে যেগুলো দিয়ে আমি এডিট করব সেগুলো সরাসরি এখান থেকে ইম্পোর্ট করতে পারবো। ফর এক্সাম্পল গতকাল আপনাদের যে ক্লাসটি করিয়েছি সেটা রেকর্ড করে এখানে রেখে দিয়েছিলাম। আমি যদি ইম্পোর্ট করি তাহলে এই ভিডিওটি এখানে ক্লিক করে মানে সিলেক্ট করে দেন এই যে ওপেন, এটা ক্লিক করলে সরাসরি আমার এই সফটওয়্যারে চলে আসবো। তো এই কাজটি যদি আমি প্রথম থেকে আবার করি, আমি এখন এটা ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দিয়ে এই যে ইম্পোর্ট লেখা, লক্ষ্য রাখবেন ইম্পোর্ট লেখাটা কোথায় থেকে আসছে। উপরে একটা মেনু রয়েছে, মিডিয়া, অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্টস, ট্রানজিশন, ক্যাপশন এবং ফিল্টার সহ আরো কিছু জিনিস এখানে রয়েছে ভিতরে। এটা এই যে বেরিয়ে আসছে এই জিনিসগুলো, অর্থাৎ উপরে হচ্ছে এই মেনুগুলা, প্রত্যেকটা মেনুর ভিতরে আলাদা আলাদা অপশন রয়েছে যেগুলো দিয়ে আসলে আমরা এডিট কাজটা সম্পন্ন করব।
তো আমি কোথায় ছিলাম? মিডিয়ার ভিতরে ইম্পোর্ট। এবং দেখেন এই মিডিয়ার ভিতরে আরো কিছু জিনিস রয়েছে। প্রথমটা হচ্ছে ইম্পোর্ট, এরপরে সাব প্রজেক্ট, অর্থাৎ আমি যদি কোনো কাজ করে ইনকমপ্লিট করে রেখে দেই সেই প্রজেক্টগুলো এখানে শো করবে। এরপরে এখানে একটা পোর্শন রয়েছে, মানে আমি এই অপশনে যদি ক্লিক করি, এখানে কি লেখা রয়েছে? ইয়োর্স, অর্থাৎ আমার কোনো ফেভারিট ফাইল থাকলে, যখন আমি এই ক্যাপকাট প্রিমিয়াম ভার্সন নিব, ফেভারিট ফাইল থাকলে সেটা সেভ করলে এখানে পাবো। এই দুইটা জিনিস জানা জরুরি না, আমাদের জানা জরুরি হচ্ছে অল মিডিয়া। এখানে গেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আহ, আমার ইম্পোর্টকৃত সবকিছু এখানে শো করবে, পিকচার এবং ভিডিও, অডিও। এটা গেল এখানকার কাজ। আমার মূলত এই ইম্পোর্ট অপশন থেকে এই এইটা জানা জরুরি, আমি যা ইম্পোর্ট করব সব এই মিডিয়া ইম্পোর্ট থেকে মিডিয়া অপশনে এসে এখানে পাবো। এবং তারপরে যেটা জানা জরুরি সেটা হলো যে লাইব্রেরি। লাইব্রেরি জানা জরুরি এই কারণে যে এই ক্যাপকাট সফটওয়্যারের ভিতরেই কিছু ভিডিও ক্লিপ, পিকচার, হ্যাঁ, ট্রানজিশন ইফেক্ট বলবেন, তারপরে বিভিন্ন রকমের আইকন আমরা ইউজ করে থাকি ভিডিওর মধ্যে দেখা যায়, সেই আইকনগুলো সহ ইত্যাদি অনেক কিছু অলরেডি এখানে পাওয়া যাবে। কিছু আছে ফ্রি এবং কিছু প্রিমিয়াম, যেমন এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড একটা আইকন রয়েছে। ডায়মন্ড এই আইকনের যেই ক্লিপ বা যেটা দেখা যাচ্ছে এটা আমি নিয়ে সরাসরি ইউজ করতে পারবো না। এবং যেটাতে ডায়মন্ড নেই সেটা হলো ফ্রি, অর্থাৎ আমি সেটা নিয়ে আমার ভিডিওতে ইউজ করতে পারবো। এবং লাইব্রেরির ভিতরে কিছু জিনিস এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক কিছু দেওয়া রয়েছে সেটার ভিতরে। ট্রেন্ডিং, এরপর ক্রিসমাস এন্ড নিউ হ্যাপি নিউ ইয়ার সম্ভবত, গ্রিন স্ক্রিন, ব্যাকগ্রাউন্ড, ইন্ট্রো অ্যান্ড এন্ড, ট্রানজিশন। এই যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই যদি ক্লিক করেন তাহলে সেই জিনিসগুলো এখানে দেখতে পারবেন। ক্রিসমাস এবং নিউ ইয়ার সম্পর্কে কিছু ক্লিপ হয়তো বা তৈরি করে রেখেছে, যেটা আমরা এখান থেকে রেডিমেড পেয়ে যাব, আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো। গ্রিন স্ক্রিন আমরা জানি যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে গ্রিন স্ক্রিনটা অনেক জরুরি। হ্যাঁ, তো এইখানে আসলে সেই গ্রিন স্ক্রিনগুলো আমি অটোমেটিক্যালি পেয়ে যাব, আমার অন্য কোথাও যেতে হবে না। ব্যাকগ্রাউন্ড, আমাদের ভিডিও বা পিকচারের ক্ষেত্রে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি এবং সেটা ওভারলে হিসেবে থাকতে পারে। একটা ভিডিওর মধ্যে দেখা যায় অনেক সময় অনেক রকমের ইফেক্ট দিচ্ছে, হ্যাঁ, তো সেটা আসলে এই গ্রিন স্ক্রিন বা ব্যাকগ্রাউন্ড থেকে এখান থেকে নিয়ে আমরা সেটা ইউজ করতে পারবো। ইন্ট্রো, এন্ড, এই জিনিসগুলো হচ্ছে আপনার ভিডিও শুরুতে এবং শেষে গিয়ে কিছু জিনিস শো করে প্লে হয়, যেটা আসলে এখান থেকে পাবো। ট্রানজিশন, অর্থাৎ একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে মুভ করার মধ্যে একটা ট্রানজিশন ইফেক্ট থাকবে, যেগুলো রেডিমেড বানানো থাকে, এগুলো এখানে পাবো। এক কথায় বলতে চাচ্ছি যে লাইব্রেরি যে অপশনটা আছে সেই লাইব্রেরির ভিতরে ভিডিও এডিটিং এর জন্য ক্ষুদ্র ক্ষুদ্র রেডি করা কিছু ফাইল থাকে, যে জিনিসগুলো আমরা এডিটিং এর জন্য আমাদের ভিডিওর ক্ষেত্রে কাজে লাগবে, এগুলো আমরা খুব সহজেই লাইব্রেরির মধ্যে পাবো। আমাদের কাজ থাকবে হচ্ছে এই মিডিয়া অপশন থেকে ইম্পোর্টটা শেখা এবং লাইব্রেরি অপশন থেকে প্রত্যেকটা এগুলো ফোল্ডার ধরে নিতে পারি, প্রত্যেকটা ফোল্ডার ভিতরে গিয়ে গিয়ে আমি দেখবো আসলে এগুলো কি রয়েছে এখানে, আমি সেটাকে কিভাবে ইউজ করতে পারি। তা আমি যদি ভিডিও ইম্পোর্ট করি তাহলে যেরকম এই মিডিয়া থেকে ইম্পোর্ট থেকে মিডিয়া থেকে আমি যদি এখানে ক্লিক করি সরাসরি আমার সেই ভিডিওতে নিয়ে যাবে। কোথায় ছিলাম? ডাউনলোড। এই ভিডিওটা যদি আমি ইম্পোর্ট করি, ক্লিক করলাম, ওপেন, আবার এখানে দেখেন এটা চলে আসছে এবং এটা এখন মনিটর প্যানেলে দেখাচ্ছে। হ্যাঁ, আমি এখান থেকে সরাসরি এখানে দেখতে পারি। এখন এখানকার কাজ হলো আমার মূলত এডিট যে আমি করব সেই এডিটের কাজটা মূলত এখান থেকে ধরে টেনে আমাকে এই টাইম লাইনে নিয়ে আসতে হবে। আমার সব কাজ হবে এই টাইম লাইন থেকে। এখান থেকে আমি ভিডিওটাকে কাটবো, বড় করব, ছোট করব, হুম, এবং সাউন্ড বাড়াবো কমাবো সবকিছু আমার এখান থেকে করব। হুম। এবং টাইম লাইনের ভিতরে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা একটু পরিচয় হয়ে নেই। প্রথমে এই যে মাউস সিলেক্ট অর স্প্লিট দেখতে পাচ্ছেন, এই অপশন আবার একটা আরো ইয়ে আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। এখানে কিছু শর্টকাট এবং ফাংশনগুলোর আইকনের মাধ্যমে বোঝানো হয়েছে। আমরা এক ক্লিকের মাধ্যমে কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করার মাধ্যমে আমরা এই ভিডিও ক্লিপটাকে কেটে ফেলতে পারবো। আমরা শর্টকাট শেখার আগে আমরা ম্যানুয়ালটা শিখে নিই যাতে করে দ্রুত বুঝতে পারি। তো এখানে প্রত্যেকটা এই যে এই সাইনটা সম্পর্কে আপনারা জানেন, আনডু, এবং এটা হচ্ছে পরে যেটা আসে এটা হচ্ছে রিডু, মানে রিসেট বলতে পারি। অর্থাৎ আমি যদি কোনো কিছু করে ফেলি, সে কাজটা ভুল করে ফেলছি সেজন্য আমাকে পেছনে যেতে পারবো এবং আমি বেশি পেছনে চলে গেছে সেক্ষেত্রে আমি সামনে আসতে পারবো। এই দুইটা আইকনের মাধ্যমে সে কাজগুলো করা যায়। এবং দেখেন এখানে যে আইকনটা দেখা যাচ্ছে, মাউসের কার্সর রাখলে উপরে শো করতেছে, হ্যাঁ, স্প্লিট, এটা হচ্ছে কন্ট্রোল+বি প্রেস করলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। স্প্লিট হচ্ছে আমি আমার এই ভিডিওকে এখন যেই প্লে হেডটা যেখানে রয়েছে
এইখান থেকে এইটাকে আমি এই ভিডিওটা কাটতে চাচ্ছি। একটা অংশ এই পাশে দিব আর একটা অংশ ওইদিকে দিব, মাঝখান থেকে এটাকে ভাগ করতে চাচ্ছি। এটাই মূলত স্প্লিট। হ্যাঁ, তো এটা আমি এখানে এক ক্লিক করার মাধ্যমে এটা করতে পারি। এই যে ক্লিক করলাম, আমার ভিডিওটি দুইটা ভাগে ভাগ হয়ে গেল। দুইটা ভাগে এটা ভাগ হয়ে গেছে। আচ্ছা, ভাগ হয়ে যাওয়ার পরেও আমি যখন এটাকে টেনে এদিকে নিয়ে যাচ্ছি কিন্তু থাকতেছে না, এটা ম্যাগনেটের মতো এটা অপরটার সাথে লেগে যাচ্ছে। এটার একটা কাজ রয়েছে, টুলস গুলো আগে পরিচয় হয় নাই। তো এখানে দেখেন ডিলেট লেফট, ডিলেট রাইট লেখা রয়েছে। এটা মূলত এই স্লিপটের পরেই আমি যখন এই কোনো ভিডিওকে কাটবো, কাটার পরে আমি আমার ডান পাশের অংশটুকু কেটে ফেলে দিব, সেক্ষেত্রে আমি সরাসরি এইটাতে ক্লিক না করে এটাতে যদি ক্লিক করি অর্থাৎ রাইট, তাহলে আমার ডান পাশে থাকা যে ক্লিপটুকু ছিল সেটা চলে যাবে। এবং এই এই সেম এই কাজটাও এই আইকনে করে, অর্থাৎ এটা বাম সাইডের অংশটুকু কেটে চলে যাবে। এরপরে ক্রপ, ক্রপ অপশন, এটাও সেম। আমি যদি এটা দেখাই, ক্রপে ক্লিক করলে আপনি আপনার এই ভিডিওকে নির্দিষ্ট কোন একটা অংশকে ক্রপ করে জুম করতে পারবেন, অর্থাৎ সেই অংশটাকে আপনি বড় ছোট করতে পারবেন। হুম। তা আমি চাচ্ছি যে এই জিনিসগুলো আমাদের জরুরি, মেন মেন যে কিছু টুলস রয়েছে সেগুলা আগে আপনাদেরকে দেখিয়ে দেই, যাতে করে আমাদের যে জুমের একটা লিমিট টাইম রয়েছে সেটার মধ্যে আমি কভার করতে পারি। নয়তো দেখা যাবে যে ডে 1 ক্লাসটা আবারও আমাদের করা লাগতেছে। তো মূলত আমাদের এখানে যে জিনিসটা খুব বেশি জরুরি সেটা হলো এই যে এই তিনটা আইকন, আমি কোন অংশটা কাটবো এবং সেটা কতটুকু রাখবো কতটুকু ফেলে দিব। হ্যাঁ, এরপরে এখানে আর তেমন কিছু জরুরি না, ক্রপ করাটা জরুরি হতে পারে এবং এটা আপনি দুই ভাবে করতে পারবেন। এক হচ্ছে আপনি এই যে আপনার ক্লিপ, এই ক্লিপটাকে যখন আপনি সিলেক্ট করবেন মাউসটা ধরে, তখন দেখবেন এই যে এখানে একটা বর্ডার তৈরি হবে, আপনি বর্ডারটা ধরে এটাকে বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ক্রপ করা। এখানে একটা জিনিস দেখতে হবে আপনাকে, এই যে যে আইকনটা রয়েছে এই আইকনের ভিতরে কয়েকটা কাজ রয়েছে। একটা হচ্ছে ফ্রিজ, আপনি ফ্রিজ মানে কোন একটা, এই যে প্লে হেডটা যেখানে থাকবে এই অংশটুকুর আপনি একটা ছবি তুলে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই যে আমি ভিডিওতে ক্লিক করলেই কেবল এটা আসতেছে, নয়তো এটা চলে যাচ্ছে। আচ্ছা, এই ফ্রিজে ক্লিক করলে এই অংশটার একটা ছবি ও, হয়ে যাবে। যদি ক্লিক করে দেখেন, এই এখানে একটা ছবি হয়ে গেছে কিন্তু, স্টিল ছবি, পিকচার। এরপরে দেখেন রিভার্স, অর্থাৎ আমি আমার ভিডিওটাকে যেভাবে প্লে করেছি ঠিক তার উল্টা করে এটা আবার পেছনের দিকে প্লে হবে। এটা হলো রিভার্সের কাজ। মিরর, অর্থাৎ আমার এই ভিডিওটা মিরর হয়ে যাবে। যে কথাগুলো আমি বলতেছি কথাগুলোর যদি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই, আসলে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখাতে গেলে শুধু আমার একটা পোর্শন শেষ করতেই পুরো একটা ক্লাস শেষ হয়ে যাবে। মিরর ক্লিক করলে আমার এই ভিডিওটা ঠিক ডান সাইড থেকে যেভাবে প্লে হচ্ছিল এটা ঠিক বাম সাইড থেকে, মানে স্ক্রিনটা চেঞ্জ হয়ে যাবে, মিরর হয়ে যাবে। হ্যাঁ, এই কাজটাই। এরপরে আপনার রোটেট, মানে ভিডিওটা ঘুরবে এরকম। এখানে আপনি যে জিনিসটা করবেন আপনাদের জন্য যেটা সহজ হবে সেটা হলো প্রত্যেকটা অপশন ক্লিক করে করে ভিতরে গিয়ে দেখবেন, এবং যে ক্লিক করার পরে দেখবেন ওই অপশনের নামটা শো করে, একটু মনোযোগ দিয়ে ছোট লেখাটাকে পড়ার চেষ্টা করবেন। ফলে আপনি অনেক কিছুই নিজে থেকেই শিখে যাবেন, বুঝে যাবেন। হুম। তো এই যে ভিডিওটা আমি কাটলাম, এটা কেন সাইড হচ্ছে না, এটার কাজ হলো এখানে দুইটা আইকন দেখা যাচ্ছে দেখেন, টার্ন অফ অটো স্ন্যাপিং। এইটা যদি আমি অফ করে দিই তাহলে দেখা যাবে যে এইটা আমি এখন যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে রাখতে পারতেছি। সরি, এটা হচ্ছে এই অপশনটা, এইটাকে অফ করে দিলে এবার আমি এটাকে সরিয়ে এখানে রাখতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। এবং দেখেন টাইমলাইনের ভিতরে আমরা আজকে আমার পিডিএফ এ যে জিনিসগুলো দেখতেছি সেটা হচ্ছে লেয়ার, ট্রিম, স্প্লিট এবং ডিলিট এবং ইম্পোর্ট তো শিখেই গেলাম। এখন আমাদের বাকি রইলো কি, এই স্প্লিটটা শিখেছি। ট্রিম আর স্প্লিট মূলত একটা কি বলা হয়, এটা হলো যে আমি এই অংশটাকে কেটে ফেললাম, এটাকে কেটে ফেললাম, আবার এই অংশটাকে আমি ডিলিট করে ফেললাম, এই যে ডিলিটের আইকনটা ক্লিক করলাম এটা ডিলিট হয়ে গেল। এটাকে ট্রিমিং বলে। মূলত আমার পুরো ভিডিওটার মধ্যে 10 মিনিটের ভিডিওটার মধ্যে আমি 3 মিনিট রাখলাম, বাকি অবশিষ্ট যে জিনিসগুলো আসলে প্রয়োজন নেই সেই অপশনগুলোকে, মানে সেই পার্টটুকু আমি কেটে ফেলে দিয়েছি। এই পুরো কাজটাকে ট্রিমিং বলে। হ্যাঁ, আর একটা জায়গাতে আপনি যদি এটাকে কাটেন সেটা কি স্প্লিট বলবে, ঠিক আছে, এই যেটা। তাহলে আমরা এই কাজটা করলাম এবং ডিলিট করাটাও শিখে গেলাম। আমি যদি কোনো ভিডিও ক্লিপ এনে এখানে প্রথমে ইম্পোর্ট করি, সেটা আমরা পারবো ইনশাল্লাহ। ইম্পোর্ট করার পরে সেই ভিডিওর কোন অংশটুকু রাখবো সেই অংশটুকু রেখে বাকিটুকু ফেলে দিব, সেটাও আমরা পারবো আশা করি। এবং পিডিএফ আর কি কি বলতেছে এখানে, ক্যানভাস রেশিও, ফিল্টার, অ্যাডজাস্ট, ওভারলে। আচ্ছা,
ক্যানভাস রেশিও, ফিল্টার অ্যাডজাস্ট, এই কথাগুলো হলো আপনার মূলত এই যে যে ভিডিও ক্লিপগুলো রয়েছে, এই ক্লিপ যেখানে মনিটর মানে যেখানে দেখতে পারতেছেন, ভিউ প্যানেল, এইখানে আপনার এখানে দেখেন দুইটা অপশন রয়েছে। এটা হচ্ছে প্রথমটা হলো রেশিও। এর রেশিও মানে হচ্ছে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন এই ভিডিওটা কোন ফরম্যাটে তৈরি করবেন। ইউটিউবে দুই ধরনের ভিডিও রয়েছে, ফেসবুকে তিন ধরনের ভিডিও থাকে। একটা হলো আপনার ল্যান্ডস্কেপ, একটা হরিজন্টাল মানে পোর্ট্রাইট, আর একটা হলো আপনার স্কোয়ার। তো আমরা জানি এক একটা সোশ্যাল মিডিয়ার ভিডিওর ফরম্যাট বা সাইজ এক এক রকমের হয়ে থাকে। তা আমরা যেটা করব, আমরা যখন ভিডিওটা তৈরি করব, প্রফেশনাল কাজ হলো যে আপনার একটা ভিডিও কয়েকটা ফরম্যাটে তৈরি হবে। অর্থাৎ সে ভিডিওটা শুধু ইউটিউবে পোস্ট হবে না, ফেসবুকেও যাবে, টিকটকে যাবে, ইউটিউবে যাবে, এবং বড় টিভি চ্যানেলেও দেখাবে। হ্যাঁ, তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, একটা ভিডিও কয়েকটা ফরম্যাটে তৈরি করা উত্তম হবে। তারপরেও আমরা এই জিনিসগুলো জেনে নেই। এই রেশিও অপশনে আসার পরে আমরা দেখতে পারবো এখন যে ভিডিওটা আছে এটা অরিজিনাল ফরম্যাটে আছে। এটা এই 16:9, অর্থাৎ ইউটিউবে যে ভিডিওগুলো আমরা দেখি সাধারণত বড় ভিডিওগুলি, ওই ভিডিওর সাইজ এটা। হ্যাঁ, এরপর এখানে আরো কয়েকটা ফরম্যাট দেওয়া রয়েছে। আমাদের যে মেন যে জিনিসটা জরুরি সেটা হলো এই 16:9 যেটা, এটা আমরা শিখে নেই। এটা আমাদের ইউটিউবের ভিডিওর ফরম্যাট। আর যদি আমরা কখনো কোনো রিলস তৈরি করি, শর্ট ভিডিও, সেটা আমরা দেখবো যে শুধু এইটাকে উল্টা করে দিতে হবে, এই যেটা 9:16। ঠিক আছে। আর যদি কোনো স্কোয়ার ফ্রেমের ভিডিও আমাকে তৈরি করতে হয়, সেক্ষেত্রে কি করব, 1:1 যেটা রয়েছে সেটা নিয়ে নেব। ঠিক আছে, আমার জুমের এটার কারণে এটা দেখা যাচ্ছে না। 1:1 একটা ফ্রেম রয়েছে, এই যে সবার নিচে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, 1:1 যে ফ্রেমটা, এটা নিয়ে নেব। এটার ক্ষেত্রে যেটা হবে, স্কোয়ার ফ্রেমের ভিডিওটা আমি তৈরি করতে পারবো। ঠিক আছে, এই গেল আপনার রেশিও। আর আরেকটা যেটা সেটা হলো ওভারলে। ওভারলে মূলত কি, আমার এই যে ভিডিওটা প্লে হচ্ছে, আমি যদি এটাকে এখান থেকে প্লে করি, হ্যাঁ এটা প্লে হচ্ছে। দুঃখিত, আমি আমার সাউন্ডের স্পিকার চেঞ্জ করে দিলাম। এই ভিডিওর ভিতরে একটা ওভারলে আমরা ইউজ করব, মানে আমি চাচ্ছি এটার মধ্যে আরো একটা ভিডিও এখান থেকে প্লে হোক। সেটা কিভাবে, ওভারলে মূলত একটার উপরে আরেকটা প্লে হবে থাকবে, সেটা ঝাপসা দেখা যাবে। হুম, কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম লাইব্রেরির ভিতরে এটা রয়েছে। লাইব্রেরি ব্যাকগ্রাউন্ড অপশনে পাবো। এই এখান থেকে যদি আমি এইটাকে নিয়ে আসি এবং এটাকে একটু জুম করি, টাইমলাইনটা কিভাবে জুম করব দেখেন। এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা, অথবা এই যে এখানে দেখেন, এই যে এটাকে যদি ধরে টেনে এদিকে ডানে বামে নেই, তাহলে দেখতে পারবো আমাদের টাইমলাইন জুম ইন এবং জুম আউট হচ্ছে। মোবাইলের স্ক্রিনে দুই আঙ্গুল দিয়ে ধরে মাঝখানে দুই দিকে মুভ করলেই জুম করার মতো করে, সাধারণত আমরা একটা পিকচার যেভাবে জুম করি সেভাবে জুম করব। হ্যাঁ, জুম করার পরে দেখা যাবে যে আমার এই এই ছোট্ট ক্লিপটা আমি সহজেই এটাকে এডিট করতে পারবো। হুম, এটাকে আরেকটু জুম করে নেই। এরপরে আমি এইটাকে ধরে ডানে বামে যাব। বেশি জুম করা হয়ে গিয়েছে, এত দরকার নেই। এই, তাহলে যেটা পেলাম সেটা হলো এই যে এই অংশটুকু। হুম, এখন এই অংশটুকু যেটা দেখা যাচ্ছে যে আমার ভিডিওটা এখানে নেই, একদমই নেই, তাই না? এই ওভারলেটা আমি কিভাবে ইউজ করব, আমি যে বলেছিলাম যে আমাদের যতগুলো টুলস আমরা এখান থেকে নিব, এই টুলসের ব্যবহার, এটার কন্ট্রোল আমরা এই ডান পাশের এই অংশটা থেকে, মানে এখান থেকে এটার ব্যবহার আমরা এটা কন্ট্রোল করতে পারবো, তাই না? তো এখানে যে ভিডিওটা আমি উপরে নিয়েছি, এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিই, তাহলে দেখা যাবে যে আমার ভিডিওর উপরে এই যে লাইটগুলো দেখা যাচ্ছে, এটা একটা ওভারলে হয়ে প্লে হচ্ছে। সেটার জন্য আমাকে কি করতে হবে, এখানে কালার, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে ক্রোমা কি, আচ্ছা ক্রোমা কি অপশনটা বন্ধ আছে, অর্থাৎ এটা সম্ভবত প্রিমিয়াম ভার্সন ইউজ করা যাবে, নয়তো করা যাবে না। আচ্ছা, আমরা প্রয়োজনে এই ওভারলেটা ডিলিট করে দিই, অন্য একটা নেই। আমি বোঝাতে যেটা চাচ্ছি সেটা মূলত যে একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও প্লে করাটাকেই ওভারলে বোঝানো হয়। এটাকে যদি আনি,
আচ্ছা, আগেরটাও হয়তো তাহলে, আগেরটা দিয়ে ট্রাই করি। আচ্ছা, এখন এই ক্রোমা কি অপশনটা আসলে অন করে দিতে হবে, যেটা আমি প্রথমে লক্ষ্য করিনি। এটা অন করার পরে দেখেন, দেখা যাবে যে আমার যে পেছনের ভিডিওটা ছিল এই ভিডিওটাও চলতেছে এবং উপরে আর এটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ওভারলে, একটা ভিডিওর উপরে আরেকটা ইফেক্ট প্লে করা মানেই ওভারলে। আচ্ছা, পিপিটিতে আর কি কি বলেছে? অ্যাডজাস্ট ওভারলে, অ্যাডজাস্ট এই যে যেটা করলাম এটাকে অ্যাডজাস্ট করা বলে। তা আমি যদি এইখানে যেভাবে বলা আছে তার বাইরে আমার ভাষায় যদি আপনাদেরকে একটুখানি বলি বুঝাই, তাহলে আর একটু সহজ হয়ে যাবে বোঝার জন্য। আমি আমার কিবোর্ড থেকে শর্টকাট করতেছি, অর্থাৎ এই জুম আউট জুম ইন করার ব্যাপারটা, যাতে করে দ্রুত আপনাদেরকে বোঝানো যায়। আমি পুরো ক্লাসটাকে প্রথম থেকে যদি একবার রিভার্স করি, প্রথমে আমরা এই সফটওয়্যার ওপেন করলাম, ওপেন করার পরে মিডিয়া অপশন থেকে ইম্পোর্টে আসলাম, ইম্পোর্ট থেকে এখানে সরাসরি ইম্পোর্ট লেখা ছিল। আর যেহেতু একটা ইম্পোর্ট করেছি এখন আর ইম্পোর্ট লেখাটা নেই, তাহলে আমি কি করব, আমি এখানে ঠিক ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে অথবা এই যে উপরে দেখেন ইম্পোর্ট আইকনটা রয়ে গেছে, এটাতে ক্লিক করলে সরাসরি আমার সেই সেম ডিভাইসে নিয়ে যাবে, আমি এই ভিডিওটা আবারও ইম্পোর্ট করতে পারবো। একই কথা। এভাবে ইম্পোর্ট করা শিখবো, এরপরে এই ভিডিওটাকে সেম ভাবে আমি আবার টেনে ধরে এখানে নিয়ে আসতে পারবো, আমার টাইম লাইনে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, এই টেনে ধরে নিয়ে আসার বাইরেও আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করলে এই ভিডিওটা অটোমেটিক্যালি দেখবেন আপনার টাইম লাইনে চলে আসবে। এই গেল এই ইম্পোর্ট এবং টাইম লাইনে এটা আনার কাজ। এরপরে টাইম লাইন আনার পরে আমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে, আমার এই ভিডিওটা প্রায় 29 মিনিটের মতো, আমি এটা চাচ্ছি 10 মিনিট রাখতে। প্রথম কালো অংশটুকু কেটে ফেলে দিব, স্লিপ্ট করলাম, এই অংশটুকু ধরলাম, ধরে ডিলিট করে দিলাম। এরপরে মাঝখান থেকে আবার কিছুটা অংশ স্লিপ্ট করব, এটাকে ধরে এই অংশটুকু আবার কাটবো, কেটে মাঝখানেরটুকু ফেলে দিব, দিলাম। এখন যেটা হলো, এই দুইটা অংশ আমি একত্রিত করলাম। এই এই কাজটুকু আপনাদের হোমওয়ার্ক থাকবে যে এই দুইটা অংশ আপনি কি করছেন, একটা ভিডিও ইম্পোর্ট করেছেন, ইম্পোর্ট করার পরে আপনি এই দুইটা মাঝখান থেকে একটু কেটে ফেলেছেন, বাম থেকে কাটছেন, ডান পাশ থেকে কেটেছেন, এরপরে সবগুলোকে এক জায়গায় করে এটার একটা স্ক্রিনশট নিতে পারেন। যেহেতু এখনই রেন্ডার দেখাচ্ছি না, মানে আপনি কিভাবে এই ভিডিওটাকে সেভ করবেন, আপনার গ্যালারিতে দেখা যাবে অথবা আপনার ডিভাইসের স্টোরেজে দেখা যাবে। তো এটুকু দরকার নেই, আপনি একটা স্ক্রিনশট নিয়ে এটা হোমওয়ার্ক হিসেবে গ্রুপে সাবমিট করতে পারেন, অথবা আগামীকাল সাপোর্ট ক্লাসে জেনে নিতে পারেন কিভাবে হোমওয়ার্ক সাবমিট করবেন। কেমন? এখানে যে পিডিএফ এ যেভাবে বলা রয়েছে, একটি ছোট ভিডিও ইনপুট করে কি স্প্লিট করে জমা দেওয়া, শুধু স্প্লিট করতে বলছে, ঠিক আছে? তাহলে আমি যেটা করলাম এটাই মূলত কাজ, এটা করে আপনি জমা দিবেন। আরেকটা উপায় বলে দিচ্ছি, ইম্পোর্ট করা যদি জানে তাহলে আপনার মোবাইলে থাকা ভিডিও বা আপনার ল্যাপটপ ডেস্কটপে থাকা ভিডিও আপনি ইম্পোর্ট করতে পারবেন, অর্থাৎ পূর্বে থেকে একটা ভিডিও আপনার ওইখানে থাকতে হবে। হ্যাঁ, ইম্পোর্ট করাটা যদি জানেন শিখে যান, তাহলে আপনার ডিভাইসের থেকেই আনতে হবে এমন নয়, আপনি সরাসরি লাইব্রেরিতে চলে আসবেন। লাইব্রেরিতে চলে আসার পরে এখান থেকে আপনি একটা, এই যে ট্রেন্ডিং অপশন থেকে যে কোনো একটা ক্লিপ নিতে পারেন আপনি। যে কোনো একটা ক্লিপ, ফর এক্সাম্পল যদি আমি এই ক্লিপটা নেই, তাহলে আমার এই যে ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে, বা উপরে ক্লিক করলে এই ভিডিওটা আমি দেখবো প্লে হচ্ছে। এরপর আমি ঠিক এটাকে এই যে প্লাস আইকন ক্লিক করার মাধ্যমে আমি এখানে এটাকে নিয়ে আসলাম, এটা জুম করলে বোঝা যাবে। এই যে এই ক্লিপটা এখানে চলে আসলো। হ্যাঁ, এবার এই ছোট ভিডিওটাকে আমি যদি কাটছাট করি, অর্থাৎ আমার যে কাজগুলো ছিল এগুলো করি, তাতে আমার হোমওয়ার্ক সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এভাবেও আপনারা হোমওয়ার্ক সাবমিট করতে পারেন। আচ্ছা, এই গেল মূলত আমার আজকের ক্লাসের প্রধান যে টপিক ছিল, টপিক কভার করা এবং হোমওয়ার্ক কি থাকবে সেটা আপনাদেরকে বোঝানো। আমি পুরো ক্লাসের বিষয়টাকে আরেকবার সামারি করি। আচ্ছা দেখেন, এই জিনিসগুলো আমি চাচ্ছি এটাকে ক্লোজ করে দিতে, বাট এটা একটু না একটু ফাঁকা থেকে যাচ্ছে। এটাকে যেটা করব, প্রথমে যেই অপশনগুলো অন করা ছিল, যা আমি অফ করে দিয়েছি, সেটাকে যদি আমি অন করে দিই তাহলে দেখবো অটোমেটিক্যালি এগুলা মাঝখানে কোনো গ্যাপ না থেকে এটা মিলে যাচ্ছে একা। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা করেছি প্রথমে ক্যাপকাট সফটওয়্যারকে ওপেন করেছি, ওপেন করার পরে এইটার একটা বেসিক ধারণা নিয়েছি, আমরা জেনেছি ক্যাপকাটে মোটামুটি 3-4টা
পোর্শন থাকে, মেইন মেইন সেকশন থাকে, এবং এই সেকশনের ভিতরে এক একটা সেকশন এক এক রকমের কাজ থাকে। আমাদের প্রথমে টাইম লাইন যেটা, এটা আমাদের আরেকটু ভালোভাবে শেখা জরুরি। আমরা এটাকে নিয়ে আরেকটু ভালোভাবে কাটাকাটি করব, প্র্যাকটিস করব, তাহলে জেনে যাব। এরপরে এই যে এটার ভিতরে অনেকগুলা মেনু রয়েছে, মিডিয়া, অডিও। আমি ক্লিক করলে আস্তে আস্তে দেখতে পারবেন এখানে এক্সিস্টিং অনেক অডিও রয়েছে, আমি চাইলে আমার অডিও এখানে অ্যাড করতে পারবো। এরপরে টেক্সট, আমার ভিডিওতে কোনো লেখা থাকলে সেটা আমি এখান থেকে লিখবো। আর লেখা রয়েছে এমন কোনো ইফেক্ট যদি আমি নিতে চাই সেটাও এখান থেকে নিতে পারবো। এরপর স্টিকার, স্টিকার তো আমরা জানি। হ্যাঁ, স্টিকার গুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। বিভিন্ন রকমের ইফেক্ট রয়েছে, যে ইফেক্ট গুলো আমরা সহজেই আমাদের ভিডিওতে ইউজ করে আমাদের ভিডিওর লুক পরিবর্তন করতে পারবো আর প্রফেশনাল করতে পারবো। এরপরে ট্রানজিশন ইফেক্ট, একটা ক্লিপ থেকে অন্য একটা ক্লিপে মুভ করার মধ্যে একটা ইফেক্ট থাকে, সেই ইফেক্টটাকে ট্রানজিশন ইফেক্ট বলে। এই জিনিসগুলো আমরা এখান থেকে পাবো। এরপরে ক্যাপশন, ফিল্টার ইত্যাদি সহ আরো অনেকগুলো অপশন এখানে রয়েছে। আপনাদের কাজ থাকবে প্রত্যেকটা অপশনে ঢুকে ঢুকে একটু একটু করে চোখ বোলানো, যতটুকু বুঝেন। হ্যাঁ, এই কাজটা করবেন। এরপর এই যে অ্যাডজাস্ট, আপনার ভিডিওকে এই অ্যাডজাস্টের কাজ রয়েছে অনেক। এআই, এভাটার এগুলো দরকার নেই, এই অ্যাডজাস্ট পর্যন্ত এসে দেখলেই হবে। এরপরে প্রত্যেকটা কাজ, অর্থাৎ আমি এখান থেকে কোন একটা স্টিকার নিলাম বা টেক্সট নিলাম বা ইফেক্ট বা ফিল্টার যেটাই নেই না কেন, সেই কাজটাকে আমি, যদি আমি ফর এক্সাম্পল এটাকে আমি নিলাম আমার এই ভিডিওর ভিতরে, এই যে ভিডিওটা, এটাতে ক্লিক করলাম, এরপর আমি এটাকে এখানে অ্যাড করে দিলাম। এই যে এখানে আমার একটা ইফেক্ট অ্যাড হলো, এই যে ছোট। হুম, যদি এটাকে বড় করি তাহলে বুঝতে পারবেন, এই যে ইফেক্টটা অ্যাড হলো, এইটাকে আমি আবার এইখান থেকে কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, এই যে এখান থেকে এই প্যানেলটা থেকে কন্ট্রোল করা যাবে, এবং আমি যা কিছু করতেছি সবকিছু আমি আমার এই প্যানেলে, অর্থাৎ মাঝখানে যেটা রয়েছে এটাতে আমি দেখতে পারবো। ভিউ প্যানেল বলা যায়। এখান থেকে অনেকগুলো কাজ রয়েছে। আমি আমার এই ভিডিওর অডিওর কাজ যখন করব তখন এই অডিও অপশন আসবো, এখানে আসার পরে আমি অডিওর বেশ কিছু কাজ রয়েছে, সাউন্ড বাড়ানো কমানো। শুরুতে শুরুতে সাউন্ডটা হালকা হয়ে বাড়বে, এরপরে শেষে গিয়ে আবার আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো। এরপরে আমার যে ভয়েস রয়েছে সেই ভয়েসের মধ্যে কোনো নয়েজ রয়েছে কিনা, বাইরের কোনো সাউন্ড রয়েছে কিনা, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। এরপরে এই স্পিড, আমার ভিডিওটি কতটুকু স্পিডে প্লে হবে, স্লো মোশন থাকবে না স্পিডে প্লে হবে, এই জিনিসগুলো দেখবো। এরপরে অ্যানিমেশন, অ্যাডজাস্ট, এই প্রত্যেকটাই হচ্ছে কন্ট্রোল। আমি এখানে আমার এই ভিডিওর কোনো অংশকে অ্যানিমেট করতে চাই, আমার দেওয়া ইফেক্ট অর্থাৎ এখান থেকে যেটা ইউজ করেছি সেটাকে আমি অ্যানিমেশন করতে চাই। এই সব কিছুই মূলত আমি আমার একেবারে ডান সাইডের কর্নারে এই যে সেকশন রয়েছে এখান থেকে এই প্রত্যেকটা ইফেক্টের কাজ কন্ট্রোল করতে পারবো। তাহলে আমরা বেসিক ধারণার মধ্যে কি জানতে পারলাম? ক্যাপকাট সফটওয়্যারের মধ্যে মোটামুটি চারটা পার্ট রয়েছে। চারটা পার্টের মধ্যে প্রধান যে পার্ট সেটা হচ্ছে টাইম লাইন, এডিটিং টাইম লাইন। আমাদের এখানেই সব কাজ করতে হবে। আর এরপরে প্রথম উপরের পার্টের উপরে মধ্যে প্রথম যে সেকশনটা রয়েছে, সোর্স প্যানেল বা মেনু বার যেটাই বলি, এইটাকে ভালোভাবে দেখতে হবে এর ভিতরে কি কি রয়েছে, কোথায় কোথায় কি রয়েছে। এরপরে আর ডান পাশের যেটা রয়েছে এটাকে আমি এখান থেকে কোনো কিছু ইউজ করার পরে আমি এই এই অপশন গুলো পাবো, এগুলো আমাদের সামনে আসবে, নয়তো আসবে না। এরপরে আমরা এটাকেও দেখে দেখে আস্তে আস্তে জানার চেষ্টা করব, যাতে করে আমি আমার এই টুলস সম্পর্কে কমপ্লিট একটা ধারণা হয়ে যায়, এবং আমি যা কিছুই করতেছি সবকিছু আমার এই প্যানেলে শো করবে, আমি দেখতে পারবো, ভিজুয়াল দেখা যাবে। ঠিক আছে? তাহলে আপনাদের আপনাদের যে কাজ যতটুকু দেওয়া হয়েছে এই কাজটুকু যদি আপনারা আজকে অর্থাৎ আগামীকাল হোমওয়ার্ক হিসাবে জমা দেন, তাহলে ধরে নেব যে ক্যাপকাট ওপেন করা, এটার ভিতরে একটা ভিডিও ইম্পোর্ট করা এবং সেটাকে ট্রিমিং বা স্প্লিট করা, এই কাজটুকু যদি করেন তাহলেই আপনি যা আমি শিখিয়েছি তার সার্থকতা আপনি, মানে আমরা পাবো, আপনার সেটা আপনি নিজের ভিতরে বুঝতে পারবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি শিখেছেন। হ্যাঁ। তো সবশেষে আজকের ক্লাস, আমি এখানে দেখেন আরো অনেকগুলো বিষয় ছিল, আমি ডাউনলোড লিঙ্ক, এটা তো গতকালই বলেছি, এই গতকাল এই জিনিসগুলোকে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, তাই আর পুরো পিডিএফ ফাইলের প্রত্যেকটা স্লাইডে গেলাম না। এবং আমাদের জুমের মিটিং টাইম অলরেডি শেষ পর্যায়ে, আর 2 মিনিট রয়েছে। আমি আমার ক্লাস রেকর্ড অফ করে দিচ্ছি। তাহলে আপনাদের আগামীকালের হোমওয়ার্ক কি রইলো, দেখেন একটি ছোট ভিডিও ক্লিপ ইম্পোর্ট করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক। দেখেন একটা ভিডিও ইম্পোর্ট ইম্পোর্ট করবেন, এরপরে ট্রিম ও স্প্লিট করবেন। ট্রিম মানে আপনি স্প্লিট করার কমপ্লিট হয়ে গেলেই এটাকে ট্রিমিং হয়ে যাবে। এরপরে এক্সপোর্ট করে জমা দিন। আচ্ছা, এক্সপোর্টের ব্যাপারটা
আমি বলেছি আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে জমা দেওয়ার জন্য, কারণ এখনো এক্সপোর্ট দেখানো হয়নি। ঠিক আছে, আপাতত স্ক্রিনশট নিয়ে যদি জমা দেন তাহলে বুঝে নিব যে হ্যাঁ আপনি এটা করতে পেরেছেন। ঠিক আছে। আগামীকাল ইনশাল্লাহ আমরা আহ, আগামীকাল যে টপিক গুলো রয়েছে, যদি আমরা দেখি বেসিক এডিটিং, আমরা যে কাজগুলা যে টুলস গুলা সম্পর্কে আজকে জানলাম, এই টুলস এর ব্যবহার করে আমরা একটা ছোট ভিডিও প্রয়োজনে তৈরি করে ফেলবো, যাতে করে এটার বেসিক এডিটিং সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা পেয়ে যাই। ঠিক আছে। আর আজকে আজকে তো আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা এখনো পর্যন্ত দেওয়া হলো না, আমি দুঃখিত, এটা আমারও এখনো পর্যন্ত তৈরি করা হয়নি। আপনারা, আমি, আচ্ছা, আমি এটা রেকর্ড অফ করে দিচ্ছি।